আজকে একটা শার্ট দিয়ে বেবি ড্রেস তৈরি করলাম। একটা শার্ট কাটিং করে মামনির জন্য একটি পোশাক বানালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার মামনি সাজুগুজু করতে সবসময় খুব পটু থাকে, তার জন্য সবসময় ড্রেস তৈরি করতে হয়। তাই আজকে আমি ওর বাবার একটা শার্ট কেটে ওর জন্য একটা ড্রেস বানিয়ে নিলাম। মামনির বাবা অনেকগুলো শার্ট কিনে নিয়ে এসেছে তার নিজের জন্য। মামনি তো দেখে মন খারাপ, তার জন্য কিছু আনেনি। এই জন্য এবার আমি বললাম মামনিকে ওখান থেকে একটা শার্ট দাও, আমি ওকে একটা ড্রেস তৈরি করে দিই। যে কথা সেই কাজ। মামনির বাবা একটা শার্ট দিল, মামনির জন্য সুন্দর করে একটা ড্রেস কাটিং করলাম এবং সেলাই করলাম। দেখেন কত সুন্দর করে ড্রেসটা কাটিং করে ফেললাম। এবার সেলাইয়ে চলে আসলাম। একটু লেস দিয়ে গর্জিয়াস করে নিচ্ছি, তাতে লেস দিলে একটু ভালো লাগবে। ছোটো বাচ্চা মানুষ পরলেও ভালো দেখাবে একটু ডিজাইন করে দিলে। শার্টটার উপরের অংশ দিয়ে পোশাকের বডির পার্টটা বানালাম এবং নিচের অংশ দিয়ে নিচের ঘেরটা বানালাম পোশাকের। সুন্দর করে নিচে একটু বেশি হাতার মোহরায় একটু লেস লাগিয়ে পকেট লাগিয়ে সুন্দর ডিজাইনের একটা জামা বানিয়ে ফেললাম। আমি তো মামনির জন্য তার ড্রেস রেডি করছি। আমিও খুব এক্সাইটেড যে ড্রেসটা কেমন হবে। আজ প্রথম শার্ট দিয়ে ড্রেস বানাচ্ছি। আমার নতুন কিছু করতে খুব ভালো লাগে, সব সময়ের জন্য নতুন নতুন কিছু করি। তাই আমিও আজকে খুব আগ্রহ নিয়ে মামনির জন্য এই ড্রেসটা তৈরি করছি। জানি না ড্রেসটা কেমন হবে, দেখা যাক কেমন হয়। আলহামদুলিল্লাহ, ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, মামনিকে পরলেও খুব ভালো লাগছে। আমার মেশিনটা অনেকদিন ধরে নষ্ট হয়ে গেছিলো, ঠিক করতে পারছিলাম না। আজকে মিস্ত্রি এসে মেশিনটা ঠিক করে দিল। মেশিনটা ঠিক হওয়ার সাথে সাথে মামনির জামাটা বানাতে বসে গেলাম। মেশিনটা নষ্ট থাকার কারণে অনেকদিন মামনির কোনো ড্রেস মেক করা হয় না। তাই মামনিও খুব ব্যস্ত হয়ে পড়েছে, আমাকে ড্রেস বানিয়ে দাও, ড্রেস বানিয়ে দাও। তাই মেশিনটা সারার সাথে সাথে মামনির ড্রেস বানাতে বসে গেলাম। মামনির ড্রেসটার জামাটার দুই সাইডে দুটো পকেট লাগিয়ে দিলাম এবং পকেটে একটু লেস দিয়ে দিলাম। অনেক সুন্দর দেখা যাচ্ছে দুটো পকেট দিয়ে। আমি তো এদিকে মামনির ড্রেসটা তৈরি করেছি, আর ওদিকে মামনি ওদের আগ্রহে বসে আছে কখন তার ড্রেসটা তৈরি হবে আর সে কখন পরবে। বাচ্চাদের ড্রেসের পিছনে একটু বেল্ট না লাগালে ভালো লাগে না, তাই বেল্টে কাপড় আসছিল না। মামনির জামাটা পরিয়ে দেখি একটু ঝুল বেশি হয়ে গেছে, তাই নিচের থেকে একটু 2 ইঞ্চি কেটে নিলাম। কেটে মামনির জন্য দুটো বেল্ট বানিয়ে নিলাম। বেল্ট বানিয়ে জামায় লাগিয়ে দিলাম। এবার মামনি জামাটা পরে তো ঘুরতে বের হয়েছে, আম্মু ঘুরতে চলো ঘুরতে চলো। এই তাকে নিয়ে ঘুরতে বেরোলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে জামাটা। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন।